পৃথিবীর ভূ রাজনীতির ইতিহাসে সবচাইতে বড় টেকটনিক শিফট ঘটতে চলেছে। পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী সামরিক সংগঠন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটোর মৃত্যু হতে চলেছে। 2027 সালের মধ্যেই ন্যাটো থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র বিদায় নিতে চলেছে। আর এরই ফলে আর্টিকেল নাম্বার 5, যার উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল ন্যাটো 1949 সাল থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত, এই 76 বছর ধরে সারা পৃথিবীতে সামরিক সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করেছিল এই ন্যাটো। সেই ন্যাটোর এবার মৃত্যু ঘণ্টা বেজে গেল। আমেরিকা ন্যাটো থেকে বিদায় নিলে এই পুরো দায় এবার এসে পড়বে মুমূর্ষ ইউরোপীয় রাষ্ট্রগুলির উপরে। ইতিমধ্যে ন্যাটোতে মোট 32টি সদস্য রাষ্ট্র আছে। এই সমগ্র ন্যাটোর যে ব্যয়ভার, সেই ব্যয়ভারের সিংহভাগ বহন করে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র যদি ন্যাটো থেকে বিদায় নেয়, আগামী দিনে ইউরোপীয় রাষ্ট্রগুলির পক্ষে অস্তিত্ব রক্ষা করা দায় হয়ে পড়বে। যে ইউরোপ মহাদেশ বিগত 300 বছর ধরে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্বিচারে খুন, লুট, ধর্ষণ এবং সমস্ত রকমের মানবতা বিরোধী যে কার্যকলাপ চালিয়ে আসছিল, তার এবার ইতি হতে চলেছে। ইউরোপের পক্ষে আগামী দিনে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, তার দাদাগিরি, সেই দাদাগিরির এবার মৃত্যু হতে চলেছে। আর সেই মৃত্যু ঘণ্টা বেজে গেছে ইতিমধ্যেই। পৃথিবীর জন্য এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগত 10 বছর ধরে ধীরে ধীরে পশ্চিমী রাষ্ট্রগুলির মধ্যে যে সমীকরণ, সেই সমীকরণ বদলাতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপীয় রাষ্ট্রগুলো সামরিকভাবে, অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়ে, তখন তাদের যে সাম্রাজ্যবাদী যে শোষণ, সেই শোষণকে অব্যাহত রাখার জন্য জার্মানি, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ডের মতো রাষ্ট্রগুলো শত্রুতা ভুলে গিয়ে তারা একটি সামরিক সংগঠন গড়ে তোলে। আর যে সামরিক সংগঠনের নেতৃত্ব দায়িত্ব নিয়ে নেয় আমেরিকা। ফলে গোটা পশ্চিমী দুনিয়াগুলো তারা ঐক্যবদ্ধভাবে একটি সামরিক এই ন্যাটো সংগঠন গড়ে তোলে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখেছি এশিয়া এবং আফ্রিকা মহাদেশের অধিকাংশ রাষ্ট্রগুলি, তারা যেগুলো ইউরোপের কলোনি ছিল, উপনিবেশ ছিল, সেই রাষ্ট্রগুলো তারা স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। কিন্তু এই ন্যাটো ইউরোপ রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধভাবে এশিয়া এবং আফ্রিকার উপর তাদের সামরিক কর্তৃত্ব বজায় রাখে। কিন্তু সেই সময়ে যখন ন্যাটো তৈরি করা হয়, একটি যুক্তি সামনে আনা হয়েছিল যে আমেরিকা রাশিয়ার সঙ্গে যে শীতল যুদ্ধ লড়ছিল, রাশিয়ার মোকাবেলা করার জন্যই এই ন্যাটো সৈন্যবাহিনী গঠন করা হয়। অথচ আমরা এই গত 75 বছরের ইতিহাস যদি দেখি, ন্যাটোর সঙ্গে রাশিয়ার একটিও যুদ্ধ হয়নি। রাশিয়া এবং ন্যাটোর কোনোদিন সামরিক কোনো সংঘাত হয়নি। অথচ ন্যাটো এশিয়া এবং আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্রে বর্বরোচিতভাবে হামলা করে সেই দেশের সরকার ফেলে দিয়ে সেই সমস্ত দেশের প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে লুট করেছে এবং ইউরোপ ও আমেরিকার সামরিক এবং তাদের অর্থনৈতিক লালসাকে চরিতার্থ করেছে। 2025 সালের ডিসেম্বর মাসে এসে ইউরোপ এবং আমেরিকা তাদের একটি গোপন বৈঠক হয়, যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেয় আগামী দিনে ধীরে ধীরে আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটোর অর্থনৈতিক ভার বহন করবে না। ন্যাটোর যে শর্ত যে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতি বছরে তাদের মোট জিডিপির 2% টাকা খরচ করবে ন্যাটোর সৈন্যবাহিনীর ব্যয়ভার বহন করার ক্ষেত্রে, সে এক বিপুল পরিমাণের টাকা। সেই বিপুল পরিমাণের টাকা আমেরিকা যুক্তরাষ্ট্র আর নতুন করে ন্যাটোকে দেবে না। অর্থাৎ ন্যাটোকে যদি বাঁচিয়ে রাখতে হয়, ইউরোপের রাষ্ট্রগুলোকে সেই খরচ বহন করতে হবে, আমেরিকা বহন করবে না। এই গোপন মিটিং এর খবর 5ই ডিসেম্বর রয়টার্স প্রথম এই খবর প্রকাশ করে। তারপর ধীরে ধীরে ওই গোপন বৈঠকের বিস্তারিত তথ্য বাইরে আসে। সারা পৃথিবীতে আলোড়ন পড়ে যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যাট লাস্ট এক্সিটিং দ্য ন্যাটো। আমেরিকা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রস্থান করতে চলেছে ন্যাটো থেকে। আর ন্যাটো থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রস্থান করার অর্থই ন্যাটোর মৃত্যু, ইউরোপের মৃত্যু। তাতে স্বাভাবিকভাবেই এখন এশিয়া এবং আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্রের রাষ্ট্রনেতাদের মধ্যে একটা উৎসবের আবহ তৈরি হয়েছে এবং নিপীড়িত, অত্যাচারিত রাষ্ট্রের মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই একটা উৎসবের, আনন্দের পরিবেশ তৈরি হচ্ছে। কারণ এতদিন ধরে, বিগত 75 বছর ধরে পৃথিবীর ইউরোপ এবং আমেরিকার যে প্রাকৃতিক সম্পদ, পৃথিবীর 80% প্রাকৃতিক সম্পদের উপরে দখলদারি চালাচ্ছিল ইউরোপ এবং আমেরিকা মিলিতভাবে।
ন্যাটো যদি ভেঙে পড়ে তাহলে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্রের দ্রুত অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ হবে, এতে কোনো সন্দেহ নেই। ন্যাটো দুর্বল হওয়ার পর আমরা দেখেছি আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্র ধীরে ধীরে তাদের অর্থনৈতিক বিকাশ হতে শুরু করেছে। বর্তমান সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের যে ভয়ানক বিকাশ, তার বাণিজ্যের গতি এবং বৈজ্ঞানিক আবিষ্কার এমন মাত্রায় এসে দাঁড়িয়েছে, চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যখন আমেরিকা যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ছে, দেশের ঋণের বোঝা যখন ভয়াবহ গতিতে বেড়ে চলেছে, এই সময় দাঁড়িয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটোর সদস্য থাকা বিলাসিতা বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই বিলাসিতাকে বন্ধ করে চীনের সঙ্গে মোকাবিলাকে আরো শক্তিশালী করতে রাশিয়ার সঙ্গে এখন বন্ধুত্ব করতে চাইছে। রাশিয়ার যে সীমাহীন প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের ভাগ বসাতে এবং তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে সুদৃঢ় করতে এখন ডোনাল্ড ট্রাম্প মরিয়া। সুতরাং ন্যাটোকে ভেঙে দিয়ে রাশিয়ার সঙ্গে নতুন একটা পাওয়ার ব্লক তৈরি করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, যাতে করে আগামী দিনে চীনের সঙ্গে মোকাবেলা করতে পারে। আর ইতিমধ্যেই আমরা জানি বিগত 20 বছর ধরেই ইউরোপ মহাদেশের নতুন কোনো বিকাশ নেই। অর্থনৈতিক ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে ইউরোপ মহাদেশে নতুন করে কোনো বড় আবিষ্কার নেই। আধুনিক বিজ্ঞানের বর্তমানে এআই কেন্দ্রিক যে সমস্ত বিপ্লব ঘটে চলেছে, সামরিক ক্ষেত্রে যে বিপ্লব ঘটে চলেছে, যে আবিষ্কারের কেন্দ্রে দাঁড়িয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, তুরস্কের মতো দেশ, সেখানে ইউরোপের রাষ্ট্রগুলি একাডেমিক এক্সেলেন্স ছাড়া সায়েন্টিফিক এবং মিলিটারি ক্ষেত্রে ইউরোপ এখন ভগ্নস্তূপ, অতীত স্মৃতি মাত্র। তাই এই বার্ডেন, এই বোঝাকে আমেরিকা যুক্তরাষ্ট্র আর মোটেই বহন করতে চাইছে না। অতীতে যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভ ছিল, আমেরিকা ইউরোপকে সঙ্গে নিয়ে চলেছে, ন্যাটোকে কার্যকারিতা দান করেছে, প্রাণ দান করেছে। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে এই পরিবর্তিত বাস্তবতাতে আমেরিকা যুক্তরাষ্ট্র মনে করছে ন্যাটো একটি অপ্রয়োজনীয় সামরিক সংগঠন, যে সামরিক সংগঠন আমেরিকার স্বার্থকে ক্ষুণ্ণ করছে পদে পদে। তাই আমেরিকার অর্থনৈতিক দায়ভারকে ঝেড়ে ফেলতে, তার ঋণের বোঝাকে কমাতে সে এখন মরিয়া ন্যাটো থেকে বেরিয়ে আসতে। সুতরাং এই মুহূর্তে ইউরোপীয় রাষ্ট্রনায়করা থরথর করে কাঁপতে শুরু করেছে এবং ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির যে অর্থনৈতিক বিপ্লব শুরু হয়েছে, দুবাই, জেড্ডা, দোহার মতো শহরগুলি যখন পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় শহর হিসেবে আত্মপ্রকাশ করছে, যখন লন্ডন, প্যারিসের মতো শহরগুলো ঝিমিয়ে পড়ছে, সেই সময়ে নতুন করে সারা পৃথিবীর ধনী মানুষরা এখন দুবাইকে তাদের অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলছে। ইউরোপ এখন স্তিমিত অন্ধকার হয়ে আসছে। ইউরোপীয় রাষ্ট্রনায়কদের কপাল এখন চিন্তার ভাঁজ। এখন তাদের অস্তিত্ব যে বিপন্ন হতে চলেছে এবং কোনোভাবেই ইউরোপকে প্রতিরক্ষা দান তারা করতে পারবে না। এই সময়ে ইউরোপীয় রাষ্ট্রনায়করা গভীর আধারে, হতাশায় তারা এখন নিমজ্জিত, তারা বাঁচবার কোনো পথ খুঁজে পাচ্ছে না। আসুন এবার তথ্যের দিকে চোখ রাখি। এতক্ষণ যে আলোচনা করছিলাম, ন্যাটো একটি বৃহৎ সামরিক সংগঠন, যার প্রতি বছরের বাজেট বিপুল, অতি ভয়ঙ্কর সেই টাকার পরিমাণ। 2024 সালে ন্যাটোর বাৎসরিক যে বাজেট হয়েছিল তার পরিমাণ ছিল 1.3 ট্রিলিয়ন ইউএসডি, যেটা 2025 সালে বেড়ে গিয়ে হয়ে গেল 1.6 ট্রিলিয়ন ইউএসডি। এই বিপুল পরিমাণ টাকার মধ্যে থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র একাই প্রায় 66% খরচ একাই বহন করে। 32 রাষ্ট্রের সদস্য সম্বলিত যে সংগঠন ন্যাটো, তার মধ্যে একাই 66% ব্যয়ভার বহন করে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই টোটাল গ্রাফ, এই টোটালটা আমেরিকা যুক্তরাষ্ট্রের একার কন্ট্রিবিউশন। সেখানে দ্বিতীয় জার্মানি, সে 90 বিলিয়ন খরচ করে, দ্বিতীয়। ফার্স্ট আমেরিকা যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় জার্মানি 90 বিলিয়ন। তৃতীয় ইউকে 70 বিলিয়ন ডলার, চতুর্থ ফ্রান্স 65 বিলিয়ন ডলার। তারপরে আস্তে 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 প্রায় জিরোর পথে চলে আসছে খরচ। যেখানে পর্তুগালের মতো রাষ্ট্র মাত্র 3 বিলিয়ন ডলার খরচ করছে, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র খরচ করছে 894, অর্থাৎ প্রায় 900 বিলিয়ন ডলার। এত বিপুল বৈষম্য খরচের, অথচ সুবিধা ভোগ করছে প্রায় সমান সমান। এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প, তিনি একজন বিজনেসম্যান, তিনি প্রফিট ছাড়া অন্য কিছু বুঝতে চান না। আজকের সময়ে যে সময়ের বাস্তবতা, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ন্যাটোকে বহন করার কোনো প্রয়োজন নেই, বরং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার প্রয়োজনীয়তা অনেক গুণ বেশি। তাই অতীতকে ভুলে যেতে চাইছেন এখন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা যুক্তরাষ্ট্র 1945 সালের পর থেকে সারা পৃথিবীতে নিজেকে শ্রেষ্ঠ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইউরোপের সহযোগিতা প্রয়োজন ছিল, তাই ইউরোপকে তখন ব্যবহার করেছে। আজকের দিনে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অনেক বেশি প্রয়োজন, তাই ন্যাটো থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র তার অতীত ইতিহাসে এবার দাড়ি টানতে চাইছেন এবং ন্যাটো থেকে নিষ্কৃতি দিতে চাইছেন। ন্যাটোর কিছু
কুখ্যাত স্মরণীয় কীর্তি, যেগুলো আমাদেরকে আজও আতঙ্কিত করে। বিশ্ববাসীর মনে এখনো দগদগে ঘা হয়ে আছে ন্যাটোর সেই সমস্ত ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড। 2001 সালে ওই আর্টিকেল 5কে সামনে রেখে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে হামলা করে, এই হামলাতে ইউরোপীয় রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে, সকলে মিলিতভাবে তারা সামরিক অভিযান চালায় আফগানিস্তানে। 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইউরোপ এবং আমেরিকার মিলিত বাহিনী ধারাবাহিকভাবে আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে খুন করে হাজার হাজার নিরীহ মানুষকে। এরপর ইরাক, সবচাইতে বড় যেটা ঘটনা, আমেরিকা যুক্তরাষ্ট্র ইরাক হামলা করে সাদ্দাম হুসাইনকে খুন করার পর 2004 সালে ন্যাটো প্রবেশ করে ইরাকে এবং নির্বিচারে ইরাকের যে তেল সম্পদকে লুট করতে থাকে আমেরিকা এবং ইউরোপ মিলিতভাবে। যে লুট এখনো সমানভাবে চলছে, ইরাক লুণ্ঠন এখনো থামেনি। তারপর আমরা দেখেছি লিবিয়া, মুয়াম্মার গাদ্দাফি, আফ্রিকার সবচাইতে সমৃদ্ধ রাষ্ট্র লিবিয়া, মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বে যখন এগিয়ে চলেছে এবং আফ্রিকাকে এক হওয়ার আহ্বান দিচ্ছেন মুয়াম্মার গাদ্দাফি, সেই সময় ন্যাটো মিলিত বাহিনী হামলা করে লিবিয়াতে। মুয়াম্মার গাদ্দাফি খুন হন এবং সেই লিবিয়া চিরতরে অশান্তিতে ছেয়ে যায়, অস্থির হয়ে ওঠে। লিবিয়ার প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠন করতে শুরু করে ইউরোপের রাষ্ট্রগুলো, আমেরিকা মিলিতভাবে। এছাড়াও একটার পর একটা রাষ্ট্র, সোমালিয়া, বসনিয়া, আলবানিয়া, কুয়েত, সুদান, গালফ অফ আডেন, বাল্টিক সি, কোসোভো এবং একাধিক এই ধরনের রাষ্ট্র সারা পৃথিবীতে যেখানে সুযোগ পেয়েছে ন্যাটো, সেখানে গিয়েই সামরিক হামলা চালিয়ে সেই দেশের প্রাকৃতিক সম্পদ লুট করা, সেখানকার সরকারকে সরিয়ে দিয়ে পুতুল সরকার বসিয়ে ইচ্ছা মতো ন্যাটো যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো তাদের স্বার্থ সিদ্ধি করে এসেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়, ন্যাটোর জন্মের সময়েই ঘোষণা করেছিল এই রাষ্ট্রগুলো, অর্থাৎ আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো ঘোষণা করেছিল যে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্যই এই সৈন্যবাহিনী তৈরি করলো। অর্থাৎ যদি কোনো রাষ্ট্রকে রাশিয়া আক্রমণ করে, তার মিলিতভাবে তার প্রতিরোধ গড়ে তুলবে ন্যাটো বাহিনী। অথচ এই দীর্ঘ 76 বছরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাটো বাহিনী একবারের জন্যও রাশিয়ার সঙ্গে কোনো সংঘাতে জড়ায়নি, বরং মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে নিরঙ্কুশভাবে তেল শোষণ করার জন্য, তাকে দমিয়ে রাখার জন্য একাধিক যুদ্ধ করেছে মধ্যপ্রাচ্যে। আফ্রিকা মহাদেশে যে সীমাহীন প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদকে ধারাবাহিক লুণ্ঠন করে যাওয়ার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে এই ন্যাটো বাহিনী। এশিয়া, আফ্রিকা এবং বিশেষ করে তেল, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলির এবং আফ্রিকা মহাদেশের সোনা, কোবাল্ট, তামা, নিকেল, কয়লা, খনিজ তেল ধারাবাহিকভাবে লুণ্ঠন করে ইউরোপে আলো জ্বলেছে, আধার নেমে এসেছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশে। এখান থেকে এই বিষয়টা স্পষ্ট হয় যে ন্যাটোর মুখ ছিল দ্বিচারিতায় পূর্ণ। যদিও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছিল বলে তারা দাবি করেছে, কিন্তু বস্তুত ন্যাটো লুণ্ঠন এবং সাম্রাজ্যবাদকে চালিয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ 2027 সালের মধ্যে যদি ইউরোপীয় রাষ্ট্রগুলো ন্যাটো বাৎসরিক যে বিপুল পরিমাণে খরচ করে, অর্থাৎ 2025 সালে 1.6 ট্রিলিয়ন যে বিপুল অঙ্কের টাকা খরচ করছে, এই টাকার সিংহভাগ খরচ করতে হবে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে। যদি ইউরোপীয় রাষ্ট্রগুলো এই ব্যয়ভার বহন না করে, তাহলে 2027 সালের পর থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে যে সমস্ত যৌথ কার্যক্রম চালাতো সামরিক, সেই সমস্ত কার্যক্রম থেকে আমেরিকা সরে দাঁড়াবে। আর ইউরোপীয় রাষ্ট্রগুলোর পক্ষে এই বিপুল পরিমাণের টাকা, অর্থাৎ 1.6 ট্রিলিয়ন পরিমাণ টাকার সিংহভাগ খরচ করা কোনোভাবেই সম্ভব নয়, এটা অসম্ভব বর্তমানে ইউরোপীয় রাষ্ট্রগুলো যে আর্থিক কাঠামো তার নিরিখে। অতএব একথা স্পষ্ট করে বলে দেওয়া যায়, 2027 সালের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাবে এবং ন্যাটো সম্পূর্ণরূপে ভেঙে পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প 2027 সালের পর যে সমস্ত কার্যক্রম থেকে বেরিয়ে আসতে চলেছে বলে ঘোষণা করেছে, তার অন্যতম হলো ইন্টেলিজেন্স শেয়ারিং অ্যারেঞ্জমেন্টস। আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে যে ইন্টেলিজেন্স শেয়ারিং অ্যারেঞ্জমেন্টস করে থাকে, অর্থাৎ আমেরিকা ইউরোপীয় রাষ্ট্রগুলোকে নিরাপত্তার ক্ষেত্রে যেগুলো জরুরি তথ্য, সেই তথ্যগুলো নিরন্তর সরবরাহ করে থাকে, সেই তথ্য সরবরাহ টোটালি বন্ধ করে দেবে আমেরিকা যুক্তরাষ্ট্র 2027 সালের পর থেকে। 2 নম্বর, জয়েন্ট মিলিটারি প্ল্যানিং অ্যান্ড অপারেশন, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো মিলিতভাবে যে সমস্ত সামরিক কার্যক্রম তারা পরিচালনা করে, তার নকশা করে, বলা যায় ষড়যন্ত্র করে, সেই সামরিক ষড়যন্ত্র এবং অপারেশন বন্ধ করবে। 3 নম্বর, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স কোঅর্ডিনেশন, অর্থাৎ আকাশ পথে যে সমস্ত হামলা একসঙ্গে চালায় ন্যাটো সম্মিলিত হবে, সেটা বন্ধ হবে। আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইউরোপকে কোনো ওয়ার্নিং আমেরিকা দেবে না কোথা থেকে বিপদ আসতে চলেছে এই বিষয়ে। তবে রিয়েল টাইম স্যাটেলাইট অ্যান্ড রাডার ইন্টেলিজেন্স ফিডস ফ্রম ইউএস টু ন্যাটো,
স্যাটেলাইট যে সমস্ত পরিষেবা আকাশ থেকে তথ্য সরবরাহ করা হয় সেই ব্যবস্থা এবার আমেরিকা বন্ধ করতে চলেছে, যার সিংহভাগ দায়িত্ব আমেরিকায় বহন করত ন্যাটোর ক্ষেত্রে। তাছাড়াও কোঅর্ডিনেটেড সাইবার ডিফেন্স নেটওয়ার্কস, বর্তমান সময়ে তথ্যকে সুরক্ষিত রাখা যেটা সবচাইতে বড় চ্যালেঞ্জ আধুনিক পৃথিবীর কাছে, সেই তথ্য সুরক্ষার দায়িত্ব আমেরিকা যুক্তরাষ্ট্র পালন করে ন্যাটোর হয়ে, আর সেই কাজ আমেরিকা বন্ধ করতে চলেছে 2027 সালের পর থেকে। তবে যেটা সবচাইতে তাৎপর্যপূর্ণ, যে আদর্শের উপরে আর্টিকেল নাম্বার 5 এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল ন্যাটো, ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন এই আর্টিকেল নাম্বার 5 এর যৌক্তিকতা নিয়ে, তার বাস্তব উপযোগিতা নিয়ে। তিনি বলেছেন, ট্রাম্প সেইড কমিটমেন্ট ডিপেন্ডস অন ইওর ডেফিনেশন। অর্থাৎ যদি কোনো রাষ্ট্র ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করে, তর্কের ক্ষেত্রে আমরা ধরে নিলাম রাশিয়া যদি এখন জার্মানিকে আক্রমণ করে, তাহলে আর্টিকেল 5 মোতাবেক ন্যাটোর সকল রাষ্ট্রগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্প বলছেন এই 5 নম্বর আর্টিকেল মেনে আমেরিকা যুদ্ধে নাও যেতে পারে। যদি আমেরিকার তাতে কোনো স্বার্থ না থাকে, আমেরিকা সেই যুদ্ধে যাবে কিনা সে নিজে সেটা ঠিক করবে। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে ন্যাটো কমপ্লিটলি ভেঙে পড়বে যদি আমেরিকা এই 5 নম্বর আর্টিকেলকে ডিনাই করে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই আর্টিকেল নম্বর 5 যদি না থাকতো তাহলে ন্যাটো অনেক বাস্তবসম্মত শক্তিশালী হতে পারত। এই আর্টিকেল 5 থাকার কারণেই নাকি ন্যাটো এখন দুর্বল হয়ে পড়ছে। অর্থাৎ একটি রাষ্ট্রের সমস্যায় আমেরিকার যুক্তরাষ্ট্র কেন এগিয়ে আসবে যদি আমেরিকার স্বার্থ না থাকে? তাই ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প তিনি তার নিজের স্বার্থ আমেরিকা যুক্তরাষ্ট্র অলরেডি পরিপূর্ণ করে ফেলেছে ইউরোপের কাছ থেকে। তাই এখন ইউরোপের স্বার্থে আমেরিকা নিজে তার অর্থ খরচ করতে চাইছে না। আর এই আবহে আপনারা একবার ছবিটা দেখুন। আমরা যে ভদ্রলোকের ছবি এখানে দেখছি, ইনি হলেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। মুখখানা দেখুন, কি বিকৃত, কি ভয়ঙ্কর, ভয়ে তার চোখগুলো ফুটে বেরিয়ে আসছে। ইনি কুখ্যাত পৃথিবীর কাছে বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু। যদি ফ্রেডরিক মার্জের নামে সার্চ দেওয়া হয় গুগলে, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে চলে আসবেন, পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুই বন্ধু। মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধু ফ্রেডরিক মার্জ, এখন তিনি থরথর করে কাঁপছেন রাশিয়ার ভয়ে। যদি আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যায়, তার সর্বপ্রথম আক্রান্ত হতে পারে জার্মানি, রাশিয়ার হাতে। এখন পৃথিবীর ইতিহাস চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এতদিন ধরে ন্যাটো অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো মিলে এশিয়া এবং আফ্রিকাতে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির উপরে যে শোষণ, সন্ত্রাস, অত্যাচার চালিয়েছে, সেই সন্ত্রাসের ইতি হতে চলেছে এবং পৃথিবী এখন নতুন একটি মেরুতে ভাগ হতে চলেছে। এখন দেখা যাক পৃথিবী কোন রোমাঞ্চকর পথে মোড় নেয়।